খুলে দেন দুয়ার, চলে যাক ৮৫,০০০ টাকায়। প্রবাসীদের নিয়ে কি সুন্দর কথা বললেন জামাত আমির, শুনেন তার কথা। চলে যাক শ্রমিক মাত্র ৮৫,০০০ টাকা, এই চেনটা ভেঙে দেন, গান করে যে প্রবাসীরা সরকারি দলের বিরোধী দলের নয়, তারা বাংলাদেশের প্রবাসীরা আমাদের সমাজের অংশ। এই প্রবাসীদের নিয়ে এখানে আমরা ২ ঘন্টা আলোচনা করেছি। সরকারি দল বিরোধী দল খুবই প্রিজেন্ট আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু এই বাজেটে প্রবাসীদেরকে আস্থায় আনার, সম্মানিত করার বিশেষ কোনো উদ্যোগ আমার কাছে আমি লক্ষ্য করি। সেই আলোচনায় আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম যে প্রবাসীরা সরকারি দলের বিরোধী দলের নয়, তারা বাংলাদেশের। এই সংসদ থেকে একটা বিশেষ কমিটি বা টাস্ক ফোর্স করা হোক, যারা এই বিষয়গুলা নিয়ে মুভ করবে, দেশে দেশে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করবে। আমাদের প্রবাসীরা বিদেশে যাওয়ার সময় তার যেটুকু যোগ্যতা আছে, এই যোগ্যতার সাথে যেটুকু সামর্থ্য আছে সব উজাড় করে দিয়ে বিদায়, জায়গা জমি বিক্রি করে, খাল দেনা করে যায়, খালের বলদ বিক্রি করে, এগুলা করে তারা বিদেশে যায়। এই যেতে গিয়ে তারা বিড়ম্বনার শিকার হয়। মালয়েশিয়া একটা গুড হাব, যেখানে আমাদের প্রায় ২০ লক্ষ লোক থাকে, সেই জায়গায় অতীতে অনেক কেলেঙ্কারি হয়েছে। সেখানে একটা কোম্পানি করে নুরুদ্দিন আমিন, সে একটা কোম্পানি করে একটা সিন্ডিকেশনের মাধ্যমে ৮৫,০০০-এ যেখানে একজন শ্রমিক ভাই যাওয়ার কথা, সেখানে তার কাছ থেকে নেওয়া। আসলে জ্ঞানী লোকেরাই, সৎ লোকেরাই আসলে ভালো কথা বলতে জানে। তারা বিরোধী দলে আছেন, তারা যদি দেশ পরিচালনা দেখতে আসেন, অবশ্যই দেশের জন্য ভালো হবে।